তিতা সবজি একদম খাব না, এটা খুব বাজে খেতে। তার ঠাকুমা পাশেই বসে মৃদু হাসছিলেন। তিনি বললেন, অরিন, তুমি কি জানো এই তিতা সবজির ভেতরে একজন শক্তিশালী জাদুকর লুকিয়ে আছে? অরিন অবাক হয়ে ঠাকুমার দিকে তাকাল। ঠাকুমা বলতে শুরু করলেন, আমাদের শরীরের ভেতরে একটা ছোট্ট রাজ্য আছে। সেখানে প্রতিদিন অনেক দুষ্টু জীবাণু আক্রমণ করতে আসে। আর এই করলা হল সেই রাজ্যের সবচেয়ে সাহসী পাহারাদার। একে আমরা আদর করে ডাকি করলা মামা। অরিন কল্পনা করতে লাগল, করলা মামা দেখতে কেমন হতে পারে। ঠিক তখন অরিনের কল্পনায় ভেসে উঠল করলা মামা। করলা মামা দেখতে সবুজ রঙের, তার গায়ের চামড়া খাঁজকাটা বর্মের মতো শক্ত। তার হাতে একটা ছোট্ট তলোয়ার আর ঢাল। করলা মামা অরিনকে দেখে বীরের মতো বুক ফুলিয়ে দাঁড়াল। সে বলল, আমি তিতা হতে পারি, কিন্তু আমি তোমার শরীরের রক্ত পরিষ্কার করি আর সব ময়লা দূর করে দিই। হঠাৎ একদল ধুলোবালি আর চিনির দানার মতো দেখতে ছোট ছোট জীবাণু অরিনের শরীরের রাজ্যে ঢুকে পড়ল। তারা সব জায়গায় আঠা ছড়িয়ে দিচ্ছিল, যাতে অরিনের পেট খারাপ হয়। কিন্তু করলা মামা দেরি করল না। সে তার তিতা তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। করলা মামার তিতা স্পর্শে জীবাণুগুলো ভয় পেয়ে পালিয়ে গেল। ঠাকুমা অরিনকে বললেন, অরিন, যখন আমরা মিষ্টি বা ভাজা পোড়া বেশি খাই, তখন আমাদের লিভার খুব ক্লান্ত হয়ে যায়। করলা মামা তখন গিয়ে লিভারকে নতুন শক্তি দেয়। সে আমাদের গায়ের চামড়াকে উজ্জ্বল করে আর পেটের অসুখ হতে দেয় না। অরিন শুনল যে তিতা সবজি খেলে শুধু পেট নয়, চোখও অনেক ভালো থাকে। অরিন জিজ্ঞেস করল, কিন্তু ঠাকুমা, এটা খেতে এত তিতা কেন? ঠাকুমা হাসলেন। তিনি বললেন, আসলে ওই তিতাটুকুই হল তার আসল ওষুধ। যেমন বীরদের লড়াই করার জন্য তলোয়ার লাগে, করলা মামারও জীবাণু মারার জন্য ওই তিতাটুকু লাগে। তুমি যদি একটু আলু ভাজির সাথে মেখে খাও, তবে দেখবে তিতা অতটা লাগছে না। অরিন এবার এক টুকরো করলা তার ভাতের সাথে মেখে মুখে দিল। প্রথম প্রথম একটু তিতা লাগল, কিন্তু সে মনে মনে ভাবল, করলা মামা এখন আমার পেটে গিয়ে দুষ্টু জীবাণুদের মারছে। অরিন লক্ষ্য করল, চিবানোর পর মুখে একটা অন্য রকম সতেজ ভাব আসছে। সে হাসি মুখে আরও এক চামচ ভাত মুখে তুলল। খাবার শেষে ঠাকুমা অরিনকে বাগানে নিয়ে গেলেন। সেখানে মাচায় ঝুলছিল অনেকগুলো তাজা করলা আর নিম পাতা। ঠাকুমা বললেন, শুধু করলা নয়, নিম পাতাও কিন্তু আমাদের অনেক উপকার করে। ওগুলো আমাদের ত্বকের বন্ধু। তিতা খাবার খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়, সহজে সর্দি কাশি হয় না। অরিন এখন বুঝতে পারল কেন মা প্রতিদিন তাকে তিতা কিছু খেতে দেন। সে তার হাতের পেশি ফুলিয়ে ঠাকুমাকে দেখাল আর বলল, এখন থেকে আমি নিয়মিত তিতা সবজি খাব। আমি চাই করলা মামা প্রতিদিন আমার শরীরের রাজ্যে পাহারা দিক। ঠাকুমা অরিনের কথা শুনে খুব খুশি হলেন। সেই থেকে অরিন আর কোনোদিন তিতা খাবার দেখে মুখ ফেরায়নি। সে জানে যে খাবার স্বাদে একটু তিতা তা শরীরের জন্য অনেক মিষ্টি ফল নিয়ে আসে। অরিন এখন তার বন্ধুদেরও বলে, তিতা মানেই খারাপ নয়, তিতা হলো আমাদের শরীরের গোপন সুপার পাওয়ার।